এই কুরকুরে করলার রেসিপিটি যে করলা খেতে ভালোবাসে না তাকে যদি বানিয়ে দেওয়া হয় সেও খুব মজা করে খাবে। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। এটা বানানোর জন্য আমি প্রথমে দুটো বড় সাইজের করলা নিয়ে নিচ্ছি। সেগুলোকে এইভাবে পাতলা পাতলা স্লাইসে আমি কেটে নেব। একটা বোলের মধ্যে নিয়ে এবার কিছু মশলা ওর মধ্যে আমি যোগ করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ বিট নুন, একটুখানি হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ জিরের গুঁড়ো আর 1 চামচ চাট মশলা। এবার ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেসন আর একটা বড় চামচের কর্নফ্লাওয়ার। এবার এগুলোকে জল ছাড়াই খুব ভালোভাবে আগে মাখিয়ে নেব, কারণ নুন দেওয়ার ফলে করলা থেকে আমাদের অল্প বিস্তর জল বেরোবে। এবার আমি অল্প পরিমাণে জল অ্যাড করব মশলাটা মাখিয়ে নেওয়ার জন্য। মশলাটা খুব ভালোভাবে কোট করে নিতে হবে যেন প্রত্যেকটা করলার গায়ে সমানভাবে কোটিংটা পড়ে। এখন বেশ কিছুটা আমি তেল গরম করে নিয়েছি। এর মধ্যে এক এক করে করলাগুলোকে দিয়ে আমি ভাজবো। বেশ সুন্দর মুচমুচে লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। খুব বেশিক্ষণ এগুলো হতে টাইম লাগে না, শুধু একটু খেয়াল রাখতে হবে কাটার সময় যেন স্লাইসগুলো আমাদের সমান মাপের কাটা হয়। এক একটা সাইড আমাদের 2-3 মিনিট করে টাইম লেগেছে ভাজার জন্য। এটাকে হাই ফ্লেমে দিয়েই ভাজতে হবে, হিট কমানোর কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এরকম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার এটাকে আমি উঠিয়ে নেব, দিয়ে বাকি ব্যাচগুলো এক এক করে ভেজে নেব। এটাকে বানিয়ে এয়ারটাইট বক্সের মধ্যে রাখলে কয়েকদিন পর্যন্ত অনায়াসেই ব্যবহার করা যায়। যারা করলা খেতে ভালোবাসে তাদের তো এটা অবশ্যই ভালো লাগবে, আর যাদের খেতে ভালো লাগে না তারাও এটার প্রেমে পড়ে যাবে। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার সঙ্গে থাকুন। হাজির হব আরও অনেক রেসিপি নিয়ে।